আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো যে মান্তিক। মান্তিক কি, মান্তিকের নামকরণ করার উদ্দেশ্য, মান্তিক কিভাবে আমরা পড়ব এবং কেন মান্তিক আমাদের প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। মান্তিক বিষয়ের একদম বেসিকগুলো নিয়ে। সো আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করবেন অ্যান্ড ভিডিওটি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। অবশ্যই আপনি 10 জনের কাছে শেয়ার করবেন, কারণ 10 জন কাছে যদি শেয়ার করেন তাহলে সেই 10 জন এই মান্তিক বিশেষগুলো সম্পর্কে জানতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, 1 নম্বর আবিধানিক অর্থ। মান্তিক এর আবিধানিক অর্থ, শব্দগত অর্থ। মান্তিক শব্দের আবিধানিক অর্থ হলো কথা বলা, বক্তব্য বা আচরণ বা উচ্চারণ, বিবৃতি, যুক্তিসঙ্গত কথা বা আলোচনা, যার অর্থ নুতকুন। আরবি শব্দ হলো মান্তিক, বাক্য বা কথা। সেখান থেকে শব্দের অর্থ দ্বারায় যে বিদ্যা সঠিকভাবে চিন্তা করা ও সঠিকভাবে কথা বলার নিয়ম শেখায়। মান্তিক মানুষদেরকে শেখায় যে কীভাবে সুন্দরভাবে কথা বলতে হবে, যুক্তির সঙ্গে কীভাবে সুন্দর করে কথা বলতে হবে, সেই বিষয়গুলো মান্তিক মানুষকে শেখায়। মান্তিক শব্দের অর্থ কি? বক্তব্য বা উচ্চারণ, কথা বলা, যুক্তিসঙ্গত কথা বা আলোচনা করা। এখন মান্তিক এর আরবি শব্দ কি? মান্তিকের আরবি শব্দ হচ্ছে মান্তিক, এবং যার নুতকুন থেকে মান্তিক হয়েছে। আচ্ছা, 2 নম্বর পারিভাষিক অর্থ। ইসলামী ও দার্শনিক পরিভাষায় মান্তিক বলতে বোঝানো হয় চিন্তা ও যুক্তির এমন একটি বিজ্ঞান যা দ্বারা সঠিকভাবে ভাবনা ও যুক্তি গঠন করার পদ্ধতি শেখানো হয়। অথবা সহজভাবে মান্তিক হচ্ছে মনের চিন্তা ও যুক্তিকে ভুল থেকে রক্ষা করার বিজ্ঞান। আমরা এখন কি বুঝতে পারছি যে মান্তিক হচ্ছে মনের চিন্তা ও যুক্তিকে ভুল থেকে রক্ষা করার বিজ্ঞান। যে আপনি যে ভুলটি করতে, আপনি যে ভুল হচ্ছে কিনা সেটা আপনি মনে চিন্তা করতে পারবেন, এটাই শেখায়। মনে আপনি চিন্তা করতে পারবেন যে এই কাজটি করলে আপনার কি ভালো নাকি আপনার জন্য ভালো না, এটি শেখায় হচ্ছে মান্তিক। এটি হচ্ছে মান্তিকের উদ্দেশ্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ। মান্তিক নামকরণের উদ্দেশ্য। মান্তিক নামকরণের উদ্দেশ্য হলো মানুষের চিন্তা ও বক্তব্য যেন যুক্তিপূর্ণ ও নির্ভুল হয়। বোধ যুক্তি, ভ্রান্ত সিদ্ধান্ত ও অযৌক্তিক কথাবার্তা থেকে বাঁচানো যায়। চিন্তা ও বোধশক্তিকে শৃঙ্খলা করা। কারণ যেহেতু শব্দটি মূলত বাক্য, কথা, অর্থে ব্যবহৃত হয়, তাই এমন একটি শাস্ত্রকে মান্তিক বলা হয়েছে যা মানুষের চিন্তা ও কথাকে সঠিক দিক নির্দেশনা দেয়। মান্তিক রচিত প্রচলিত হলো যে মান্তিক শাস্ত্র প্রবর্তনের মূল কারণ ছিল চিন্তা ও যুক্তিতে ভুল নির্ণয় ও সংশোধন করা। ইসলামী আকীদায় বিশ্বাস ও ফিকহ আইন আলোচনায় যুক্তির সঠিক প্রয়োগ নিশ্চিত করা। বিতর্ক প্রমাণ ও যুক্তি প্রদানে শুদ্ধ পদ্ধতি শেখানো। উদাহরণস্বরূপ কোরআন ও হাদিস বাক্যের সময় অনেক সময় জটিল যুক্তি ও তর্ক আসে। এগুলো সঠিকভাবে বোঝা ও ব্যাখ্যা করার জন্য মান্তিক শাস্ত্রের জ্ঞান দরকার। বাক্য মান্তিক হলো এমন একটি বিদ্যা যা মানুষের চিন্তা ও বক্তব্যকে সঠিক দিক নির্দেশনা দেয় এর মাধ্যমে।
মানুষ সঠিকভাবে যুক্তি তৈরি করতে শেখে এবং ভ্রান্ত চিন্তা ও যুক্তি থেকে রক্ষা পায়। তাই ইসলামী জ্ঞান চর্চায় মান্তিককে একটি সহায়ক বিদ্যা হিসেবে ধারণা করা হয়। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই মান্তিক সম্পর্কে, মান্তিকের বেসিক একদম মান্তিক কি, কেন আমাদের প্রয়োজন, এটি আপনারা বুঝতে পারছেন। সো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক হেল্পফুল হয়েছে। দেখা হবে আরেকটি এরকম গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।